গত 18 মাসে আমরা আমাদেরকে পাবলিক মানে আমাদের অ্যাজ এ পাবলিক আমাদেরকে কিছু দূর আনগভর্নেবল বানিয়ে দেওয়া হয়েছে। কথায় কথায় আমরা যে সবচেয়ে বড় রাস্তা কোনগুলো আছে ব্লক করলে ঢাকা শহর বন্ধ হয়ে যাবে, ওই রাস্তা ব্লক করো। এটা একটা সেট হয়ে গেছে, একটা প্র্যাকটিস হয়ে গেছে গত 18 মাসে। আমরা চাই এই প্র্যাকটিসগুলো ভাঙতে, কিন্তু আমরা চাই এই প্র্যাকটিসগুলো ওই কাদানি গ্যাস, লাঠি চার্জ আর গরম পানির কামান দিয়ে না ভাঙতে, সুন্দরভাবে ভাঙতে। আর সুন্দরভাবে যদি আমরা ভাঙতে চাই, মানে এই প্র্যাকটিসগুলো থেকে আবার সরে আসতে চাই, তাহলে ইমিডিয়েট বড় কোনো প্রবলেম আমরা ক্রিয়েট করতে চাই না, মিডিয়েশনের মাধ্যমে ধীরে সুস্থে করতে চাই। তো সেই কারণে অনেক কিছুই আছে আমাদের অনেক সময় লাগবে করতে। অনেক সময় হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর। আপনারা বলছেন 6 মাসে কি দৃশ্যমান হবে? 6 মাসে হয়তো কিচ্ছু দৃশ্যমান হবে না। 6 মাসে হয়তো আপনাদেরকে জাস্ট আমরা জানাবো যে এই সিস্টেমগুলো আমরা চেঞ্জ করব। সিস্টেমগুলো চেঞ্জ হয়ে সামনে কিছু চোখে পড়বে, তা নট নেসেসারিলি সো। আমাদের একটা বিশ্বাস আছে, এটা যদি আমার পার্সোনাল বিশ্বাস বলছি, যে এডুকেশনে যদি আমরা সঠিকভাবে কিছু চেঞ্জ করতে চাই, ছোট ছোট কিছু চেঞ্জ করলেই আমরা লং টার্মে অনেক বড় চেঞ্জ পাবো। এই ছোট ছোট 3টা জায়গা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা কারিকুলাম, একটা ক্লাসরুম, একটা কনসিস্টেন্সি। কারিকুলামটা যদি ঠিক হয়, ক্লাসরুম যদি সঠিক অ্যাটেনশন পায়, এবং অ্যাক্রস দ্য বোর্ড যদি এটা কনসিস্টেন্টলি আমরা করতে থাকতে পারি, তাহলে আমাদের এডুকেশনে অনেক চেঞ্জ হবে। আমাদের প্রত্যেকটা রাস্তায় একটা একটা স্কুল আছে। প্রাইমারি স্কুল যদি ধরি 1 to 5, 5 দিন স্কুল চলে, 5 দিন। তো আমরা যদি ওই প্রাইমারি স্কুলের ক্লাস 1 সানডেতে ওই রাস্তা পরিষ্কার করবে, মানডেতে ক্লাস 2 পরিষ্কার করবে, টিউসডেতে ক্লাস 3 পরিষ্কার করবে, 5 বছর প্রত্যেকটা বাচ্চা একদিন রাস্তা পরিষ্কারে সহযোগিতা করবে, সে জানবে রাস্তা পরিষ্কার কত মুশকিল। বাই দ্য টাইম হি অর শি হ্যাজ ফিনিশ প্রাইমারি স্কুল, সে জানে রাস্তা পরিষ্কার কত মুশকিল, এখানে একটা ময়লা ফেলাটা কত দুঃখজনক। আমরা নতুন সিটিজেন্স পাওয়া শুরু করব। তো এই ধরনের, আমি বলছি না এইটা বাস্তবায়ন হবে, বাট এই ধরনের অনেক কিছু আইডিয়াজ নিয়ে আমরা কাজ করছি, যেগুলোর পাইলটিং হয়তো আগামী 6 মাস, 7 মাস, 5 মাসে আমরা শুরু করব। আগে ফিলসফিটা এস্টাবলিশ করবো। পেডাগজিক্যাল ফিলসফি কি হবে প্রাইমারি স্কুলে? তারা ভাষা শিক্ষা, এখানে আমরা ব্যর্থ। অঙ্ক শিক্ষা, এখানে আমরা ব্যর্থ। অঙ্ক শিক্ষা এতটাই ব্যর্থ যে আমি যদিও প্রাইমারি নিয়ে কথা বলছি, বাট ওভারঅল হয়তো আজকেও এই টেবিলে জিজ্ঞেস করলে, বা এরকম অনেক টেবিলে, আজকে হয়তো এই টেবিলে হবে না, এটা অত্যন্ত জ্ঞানী টেবিল, বাট এ ধরনের অনেক টেবিলে জিজ্ঞেস করলে অনেকে হাত তুলবে আমি অঙ্ক ভয় পাই। আপনারা আমার কথাটা মানেন? অনেকেই হাত তুলবে অঙ্ক ভয় পাই। এটা জাতিগতভাবে একটু দুঃখজনক। অঙ্ক তো ভয় পাওয়ার জিনিস না। তো আমরা প্রাইমারি স্কুলে এই ভীতিটা ঢুকিয়ে দিয়েছি। প্রাইমারি স্কুলের দায়িত্ব হবার কথা ভাষা, মানে কমিউনিকেশন, এবং গণিত বা অঙ্ক বা নাম্বারস, এগুলোতে আপনার একটা লেভেল অফ কমফর্ট তৈরি করে দেয়া, যেন সেকেন্ডারি স্কুল যেখান থেকে আসলে আপনি জিনিসপত্র শিখবেন, কোয়াড্রেটিক ইকুয়েশনস শিখবেন, ট্রিগোনোমেট্রি শিখবেন, বা যা কিছু শিখবেন, আরও পরে যে হায়ার সেকেন্ডারি যে ক্যালকুলাস শিখবেন, ওগুলোর আগে যেন নাম্বারস দেখে আপনি ভয় না পান, আপনি নাম্বার থিওরি এবং মানে আন্ডারস্ট্যান্ডিং নাম্বারস, এই জিনিসগুলো থাকে। এই জিনিসটা আমরা প্রাইমারি স্কুলে করাই না। প্রাইমারি স্কুল শুড বি স্টোরি টেলিং বেসড এডুকেশন। এটা আমরা করাই না। আমাদের স্টোরি টেলার কে? আমরা আমাদের টিচারদেরকে ট্রেন করতে পারি না। আমাদের টিচারদেরকে ট্রেন করতে পারি না কারণ এগেন ফাইন্যান্সের ব্যাপার আছে, বাট আমাদের ফাইন্যান্স যেটাই আমরা করি, এগেন আসিফ চালে যেটা পয়েন্ট করেছেন, যে আমরা প্রকল্প ভিত্তিক করি। বিল্ডিং কটা বানালাম, ফার্নিচার কত দিলাম, এখানে এই ফার্নিচার টিচারের কোনো হেল্প করলো কিনা, বা স্টুডেন্টের কোনো হেল্প হলো কিনা, এই দিকে আমরা তাকাই না। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাসটা থাকবে লার্নিং আউটকাম বেসড এডুকেশন। ইউনিভার্সিটি ডিগ্রির কি ভ্যালু আছে আল্লাহ জানে, শুধু একটা সার্টিফিকেট। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আরও অনেক ভালো হওয়ার কথা ছিল, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আরও অ্যাকাউন্টেবল হওয়ার কথা ছিল। সরকারি বিশ্ববিদ্যালয় সাবসিডাইজড। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসলে কাস্টমার ওরিয়েন্টেশন থাকার কথা ছিল, যে আমি একজনকে এত বেতন নিয়ে পড়াচ্ছি, তার ক্যারিয়ারটা থাকবে কিনা। উপরের দিকের কিছু প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া আমরা দেখি বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে এটা নেই। উপরের দিকের প্রাইভেট ইউনিভার্সিটিতেও যে কোনো ভুল ত্রুটি নেই তা না, বাট আমি ওভারঅল বলছি তারা মাচ মোর অ্যাকাউন্টেবল। পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টেবিলিটিটাই নাই। পাবলিক ইউনিভার্সিটি পলিটিসাইজেশন হয়েছে, করাপশন হয়েছে। এই যে আপনারা কয়েকজন বললেন যে আমার সাথে আগামী দিনে দেখা হবে কিনা, কয়বার দেখা হবে। আপনি যদি একদিন মন্ত্রণালয়ে আমার অফিসে আসতেন, তাহলে দেখতেন যে কতজন দেখা করতে আসে, তারা কিভাবে ঢুকে, পারমিশনটা কিভাবে পায়, এটা নিয়ে আমি এখনো সন্দিহান। কারণ পলিসিগতভাবে তাদের ঢুকতে পারারই কথা না। কিন্তু আমার অফিসের কারোর সাথে যদি কথা বলি, আমি তো তবু বেঁচে যাই, কারণ সরকারি দলের মন্ত্রী আছে, আমি তো প্রতিমন্ত্রী, এবং সে সরকারি দলের পুরনো মন্ত্রী ছিলেন। উনার অফিসে গেলে তো আপনি মনে করবেন মেলায় এসছেন ভাই, রীতিমত। এই ভদ্রলোক কাজ কিভাবে করবে? আই ফিল সরি ফর হিম। আমার কাছে অনেক প্রেশার থেকে, আই ফিল সরি ফর হিম বলেন প্রত্যেকটা মন্ত্রী। তো এই অ্যাক্সেসটা আসে কোত্থেকে? অ্যাক্সেসটা আসে বিকজ আমরা করাপশন ইনস্টিটিউশন লেভেলে নিয়ে গেছি। আর করাপশন যে দেশে ইনস্টিটিউশন লেভেলে নিয়ে গেছি, সেই দেশের সবচেয়ে বড় একটা বাজেট যে মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে কতখানি করাপশন থাকতে পারে, এটা নিশ্চয়ই আপনাদের একটু
মানে ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ গ্রেট ইমাজিনেশন চিন্তা করবার জন্য কতখানি থাকতে পারে।